বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, চলুন দেখা যাক। এখানে আমি একটা আলু নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি, আর এখানে 3টা ডিম নিয়েছি, আর এখানে 1 বাটি পেঁয়াজ, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ বড় করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে একটা মেশিনের সাহায্যে চিকন করে কেটে নিব। আলুটা আমার চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এটার ভিতরে ডিমগুলো এক এক করে সবগুলো ডিম আমি দিয়ে দিব। এখানে আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর কিছু রসুন কুচি, আর কি তার কাঁচামরিচ, এখন আমি এর ভিতরে 1/2 চামচ লবণ, তারপরে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। বাসায় যদি মাছ মাংস না থাকে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে মজা করে বাসার সবাই পেট ভরে খাবে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে দিতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা নাই, তাই আমি এটাকে স্কিপ করলাম। এখন আমার ডিমের এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ডিমটাকে আস্তে আস্তে করে দিয়ে দেব। এখানে এটাকে আমি ভালো করে ভেজে নেব। উল্টিয়ে দেব। চুলাটাকে অবশ্যই লো করে দিতে হবে, আর ডিমটা ভেঙে যাবে, আর নাহলে আলুটা সিদ্ধ হবে না। যারা আলুটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এটাকে আস্তে আস্তে উল্টাই দিব। ডিমটা আমি উল্টাই দিছি, দেখেন কত সুন্দর হয়েছে ডিমের এই কোপ্তাটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব। এখন আমার ডিমটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। আমি ডিমটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আর এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর ভিতরে কিছু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা বাদামি রঙ পেস্ট করে দেব। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দেব। এটাকে আমি ভেজে নেব। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো।
তাহলে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর এদিকে আমি ডিমগুলো পিস করে কেটে নেব। এখন আমি ডিমগুলো পিস করে কেটে নেব। আমি সবগুলো ডিম কেটে নিয়েছি পিস করে। এখন আমি এগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বাসায় ডিম ছোট বড় সবাই খুব পছন্দ করে ডিমের এই কোপ্তাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে অবশ্য আমার বাসায় মাছ মাংস কিছুই নেই, ভাবতেছিলাম কি রান্না করব, তাই এটা মাথায় আসছে, তাই এটাই আমি রেডি করে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যায়। ডিমের কোপ্তাটা খেতে খুবই টেস্টি। এখানে আমি এটাকে 5 মিনিট ধরে রান্না করে নিব। আমার এই তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আল্লাহ হাফেজ।